আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যজোট হয়ে আগামী দলের নির্বাচিত সরকার হবে ইসলামী দলগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা দেখেছেন ঢাকা যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হইল, এই নির্বাচনে আল্লাহ রব্বুল আলামিন যেই ছেলেটাকে ভিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের এত সম্মান দান করলেন, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে উনি ভিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ভিপি হিসাবে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করলেন। আজকে এই বাংলার জমিনে ৩৩ বছর পেরিয়ে এ পর্যন্ত এই শিবিরের দলগুলোকে দুমকিয়ে মুসকিয়ে রাখা হয়েছিল। কথা ঠিক না ঠিক বলেন? আরে সাদিক কাইম সাহেব তো ওনার বক্তব্য যারা শুনেছেন, আমি কয়েকটা বক্তব্য সাদিক কাইম সাহেবের আমি শুনলাম, ওনার বক্তব্যের মাঝে কোরআনুল কারীমের আয়াত উঠে আসে। সুবহানাল্লাহ কয় না? উনি বলতেছেন অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন যে হক উজ্জ্বলিত থাকবে আর বাতিল বিতাড়িত হতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাদিক কাইম সাহেব ভিপি হিসাবে যখন তিনি তার সকল ছাত্র ভাইদের সাথে এরকমভাবে চলতেছেন, ওনার বক্তব্য উনি নির্বাচিত হওয়ার পরে উনি যেই বক্তব্য দিচ্ছেন যে আমি যে ভিপি হিসাবে হইলাম, কিন্তু আমি ভিপি হিসাবে নয়, আমার কলেজের একজন ছোট ভাই, আমি ছোট ভাইকেই হিসাবে দেখব, আমার ছোট বোনকেই দেখব, আমার বড় ভাই যিনি বড় ভাইকেই মানব, আমরা ভাই বোন হিসাবে আমরা এই কলেজে পরিচিতি হিসাবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদিক কাইম সাহেব আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। এরপরে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এখনো ভোটের ফলাফল আসেনি, তবে সবাই আশা করছেন যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে যে ভোট গণনা হচ্ছে আমাদের শিবিরের প্রতিনিধি আগিয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ঘোষিত হয়ে যাচ্ছে যে এভাবে ঢাকার মধ্যে যখন এত ভোট মানে ব্যবধানে, কোথায় 15,000 আর কোথায় মাত্র 5,000। কথা ঠিক না ঠিক? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এই অবস্থায় যখন দাঁড়িয়ে গেছে, চট্টগ্রাম আলারা বলতেছে আমাদের আর প্রতিনিধি দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ খান। বন্ধুগণ, আমার স্পষ্ট করে আমি বলে দিতে চাই, 1992 সালে আল্লামা সাঈদী যখন তার বক্তব্যের মধ্যে বলেছিল বাংলাদেশে শিবির থাকবে, শিবিরকে ফু দিয়ে বাংলার জমিন থেকে উৎখাত করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেলোয়ার হোসেন সাঈদী তার বক্তব্যের ভিতরে বলেছিলেন বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, তো দোয়ার ভিতরে উনি বলেছিলেন আল্লাহ আমি দোয়া করে গেলাম আজকেই বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয়ে আসে, তাহলে সর্বপ্রথম আমি সাঈদী আমার রক্ত দিয়ে ইসলাম জয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি যখন চলে গেছেন, আমার বিশ্বাস যে উনি যাবার পরপরই ইসলামী বাতাস বইতেছে। আর সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন যে ইসলামের অনার তিনি এই ইসলাম নিয়ে বক্তব্য দেওয়ার পরে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই শিবিরকে দমন করা সম্ভব নয়। শিবির এতদিনে যেইভাবেই চলছিল, কিন্তু আফসোস তাদেরকে বলা হয়তো পাকিস্তানি, তাদেরকে বলা হয়তো রক কাটা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমিও যদিও কোনো দল করতাম না, কিন্তু এক সময় ইমামতির করার কারণে এই শিবিরের নামে আমাকেও নাম ঢুকাইয়া আমি একজন কেসের আসামি হই। আপনারা প্রমাণ চাইলে আমার এই বাক্সর ভিতরে এখনো সেই প্রমাণ রয়ে গেছে, সেই দলিল এখনো আমার কাছে আছে। শুধুমাত্র 33 বছর আগে যখন কোনো যে অবস্থায় শিবিরের নাম বলা হইতো, তখনই তার তোড়জোড় শুরু হয়ে যেত। কথা ঠিক না ঠিক?
শিবির বললেই তাকে ডাকাত, তাকে গুন্ডা, তাকে লুচ্চা, সে রক্কাটা, সে পাকিস্তানি বলে তাকে এরকম ভাবে হতাহত করা হইতো। কিন্তু কসম, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দোয়ার ভিতরে বলে গেছেন যে শিবিরকে ফু দিয়ে দমন করা সম্ভব না, এই শিবির দ্বারাই ইসলামের আলো প্রথম বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা দেখতে পারছি ঢাকা থেকে যখন শুরু হয়েছে ইসলামী দলের একজন স্কলার যখন ইসলামী দলের মধ্য হয়ে গেল, আর বাকি সামনে যত ঘাঁটি আছে, আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যজোট হয়ে আগামী দলের নির্বাচিত সরকার হবে ইসলামী দলগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কবুল করুন।